নদিয়ার হেমন্ত সিংহ রায় ও জয়ন্ত সিংহ রায় ভারতের নাগরিকত্ব পেতে জ্যাঠামশাইকেই বাবা বানিয়ে ফেলেছেন তারা। আধার বা ভোটার কার্ড তথ্য অন্তত তেমনটাই বলছে। বর্তমানে থাকে বাংলাদেশে, বানিয়ে ফেলেছেন ভারতের প্যান কার্ডও। দুই ভাইয়ের ভোটার কার্ড রয়েছে বাংলাদেশেও। সেই সূত্রে অনায়াসে ভোট দেন পদ্মার এপার ওপারে, চলে যাতায়াত। দুই দেশেই রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার এই ঘটনা জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে তারা দুই দেশের নাগরিকত্ব পেল। ওরা পাসপোর্টে আসে, চিকিৎসা করার নাম করে এসে জমি জায়গা বিক্রি করে। তাহলে ভোটার কার্ড আধার কার্ড বানালো কি করে? মেম্বারদের সহযোগিতায়। 2 নম্বরই করেছে। 2 নম্বরই। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি বাংলাদেশ এখানে আসাটা বন্ধ হোক, না এদেশে থাকুক, নাই উনি বাংলাদেশে থাকুক, নির্দিষ্ট একটা জায়গায় থাকুক। কিন্তু এদেশে থাকবে, ওই দেশের জমি, এখান থেকে জমি বিক্রি করে বাংলাদেশে চলে যাবে, এটা তো হয় না। ঘটনায় ফের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। মানে এইভাবে যারা এই চক্রের সঙ্গে যুক্ত, তারা এখানকার স্থানীয় প্রশাসনিক মদত ছাড়া কোনোভাবেই এটা হতে পারে না। তাদের উন্নাসিকতা, তাদের একটা ক্যাজুয়াল মেন্টালিটি এইখানে কাজ করছে, সেই দিকে তারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু বিভিন্নভাবে একটা নাম তুলে দেওয়ার চেষ্টা করে এইভাবে বাংলাদেশে আছে কি আছে না তদন্ত নয়, কোনো কিছু নয়, তাদের নাম তারা তুলে ফেলছেন। ইতিমধ্যেই জাল পাসপোর্ট ভোটার কার্ড কাণ্ডে একাধিক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছিল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, এ রাজ্যে টাকা দিলে নাকি সব মেলে। সেখানে নদিয়ার এই ঘটনা সেই বিতর্কে আবারও ঘি ঢালল। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।